কেমন ভিডিও বানাবো একটু ডেমোগুলো দেখে নেই। একটি পরিশ্রমী গরু ছিল যে সারাদিন খাটত। সে একটি বড় পুকুর খনন করলো এবং তাতে পানি ভরল। এরপর সে সেখানে অনেক মাছ ছেড়ে দিল। সময়ের সাথে সাথে মাছগুলো বড় হতে লাগলো, কিন্তু একদিন একটি বিশাল ভালুক সেই পুকুরের কাছে এলো। সে পুকুরে নেমে মাছ ধরতে লাগলো এবং খেতে শুরু করলো। গরু এটা দেখে দৌড়ে এলো এবং ভালুককে থামানোর চেষ্টা করলো, কিন্তু শক্তিশালী ভালুক গরুটিকে ধরে মাটিতে ছুঁড়ে ফেলল। গরু কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে ফোন করলো। পুলিশ এসে গরুর কথা শুনে ভালুককে ধরে ফেলল। তারা ভালুকের হাতে হাতকড়া পরিয়ে তাকে জেলে নিয়ে গেল। তো প্রিয় বন্ধুরা দেখেন, চ্যাটজিপিটিতে আসার পরে আমরা এখানে যদি লিখে দেই, দেখেন আমাকে একটি পরিশ্রমী গরুর শর্ট গল্প লিখে দাও। চ্যাটজিপিটিকে এটা যদি লিখে দেওয়ার পরে এই তীর চিহ্নতে যদি ক্লিক করি, তাহলে দেখবেন কি চ্যাটজিপিটি আমাদেরকে একটা গল্প লিখে দিবে। তো এখান থেকে এটাকে কী করবেন, কপি করবেন। কপি করার পরে আপনি কি করবেন, নতুন আপনার যে একটা নোটপ্যাড নেবেন, নোটপ্যাডের মধ্যে গল্পটাকে রেখে দিবেন। তো এই যে দেখেন, আমি এই গল্পটা এখানে নোটপ্যাডে রেখে দিয়েছি। আমি যদি এটাকে একটু রেড কালার করে দিই, তাহলে দেখবেন এই যে আমাদের গল্পটা, এই গল্পটা। তো প্রিয় বন্ধুরা, এখন গল্পটার থেকে আমরা কি করব, তো গল্পটা আমরা নোটপ্যাডে কেন রেখে দিলাম, কারণ এটা ভিডিও যখন আমরা তৈরি করতে যাব তখন আমাদের এটা ভয়েস ওভার করতে হবে, এই জন্য আমরা আলাদা রেখে দিলাম। এখন কি করব, এখন ভিডিও করার জন্য আমাদের সর্বপ্রথম তৈরি করতে হবে ইমেজ প্রম্পট। তো এটাকে আমরা কপি করব। কপি করার পর সর্বপ্রথম আমরা কি করব, ইমেজ তৈরি করব। ইমেজ তৈরি করার জন্য আমরা আবার চ্যাটজিপিটিতে আসবো। আসার পরে এখানে এটা লিখে দিব, এটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে আমরা লিখে দেব এটাকে, তো এখানে আমি লিখে দিয়েছি কি যে এটাকে ইংরেজিতে লিখে দাও। গল্পটা শেষে আপনি কি করবেন, এইটুকু লিখে দিবেন। লিখে দেওয়ার পরে জাস্ট তীর চিহ্নতে ক্লিক করবেন, তাহলে কি করবে, এই গল্পটা সে ইংরেজিতে লিখে দিবে। এখন এখানে আর একটা প্রম্পট দিতে হবে, সেটা দিতে হবে ইংরেজিতে। তো এখানে আপনি লিখবেন ইমেজ প্রম্পট। তো এখানে যদি আপনারা দেখেন আমি এখানে কি লিখে দিয়েছি, তো এখানে দেখেন, তারপরে এই যে এই জায়গায় লিখে দিবেন পার্ট বাই পার্ট ইমেজ প্রম্পট। জাস্ট এটা লিখে দেওয়ার পরে আপনি এই তীর চিহ্নের মধ্যে ক্লিক করবেন। তো এই তীর চিহ্নে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের গল্পটা, এই যে প্রথমে আমরা কি করলাম, বাংলা গল্পটা লিখে নিলাম, এটাকে ইংরেজিতে লিখে দাও। সে ইংরেজিতে লিখে দিল। তারপরে ইংরেজি লেখার নিচে আমরা কমেন্ট দিয়ে দিলাম পার্ট বাই পার্ট ইমেজ প্রম্পট। সে আমাদেরকে পার্ট বাই পার্ট সুন্দর করে দেখেন ইমেজ প্রম্পট লিখে দিয়েছে। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা যে কাজ করব, এই গল্পটাকে আমরা পুরোপুরি সাজানোর জন্য কি করব, এখান থেকে এটাকে আমরা কপি করব। ওকে, কপি করার পরে এখন আমরা চলে আসবো কোথায়, এখন আমরা চলে আসবো নোটপ্যাডে আসার পরে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব। এখন আমরা কি করব, এখন এটার থেকে আমরা ইমেজ তৈরি করব। সেজন্য আমরা নতুন একটা ট্যাবে চলে আসবো। আসার পরে আপনি গুগলে লিখে দিবেন এটা, এই যে দেখেন PICLUMEN পিকলিউম্যান, এটা লিখে যদি সার্চ করেন তাহলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে জাস্ট ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন জেনারেট ফর ফ্রি। তো আপনি এই জেনারেট ফর ফ্রি এখানে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে। তো দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি কি করবেন, এই যে এখানে গুগল যে লেখা রয়েছে এই গুগলের মধ্যে আপনি ট্যাপ করে দিবেন, অথবা এই যে এখানে ট্যাপ করে দিতে পারেন। তো দেখেন প্রিয় বন্ধুরা, আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখন এখানে যে কাজ করতে হবে সেটা, এই কর্নারে যদি দেখেন এই যে ক্রিয়েট একটা অপশন রয়েছে, এই ক্রিয়েটে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ক্রিয়েটে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমি একটু দেখাই, এই যে এখানে এই যে দেখেন এই যে এই জায়গায় এই যে ডেসক্রাইব ইউর ইমেজ, এই জায়গায় আপনাকে প্রম্পট দিতে হবে। আর এই যে এইখানে যদি আপনারা লক্ষ্য করেন, এই যে এই জায়গায় আপনাকে রেশিও সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা ট্যাপ করে দিব। এটা যেহেতু আমরা শর্ট ভিডিও, এই যেখানে 9.16:2 এটা আমরা সিলেক্ট করে দিলাম, রেশিও সিলেক্ট করে দিলাম। এখন এই জায়গায় আমাদের দিতে হবে প্রম্পট। সেজন্য আমরা কি করব, চলে আসবো এখানে। আসার পরে প্রথমটাকে আমরা কপি করব। কপি করার পরে আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে ট্যাপ করে দিলেই দেখবেন আমাদের ইমেজটি তৈরি হয়ে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এখানে যদি দেখেন আপনারা এই যে একটা ইমেজ তৈরি করে দিয়েছে। এখন আমরা কি করব, আবার দ্বিতীয়টা এখানে একটা ক্যাটাগরিতে ইমেজ তৈরি করে দেবে। এখান থেকে আমরা এটাকে কপি করলাম। কপি করার পর আমরা চলে আসবো এখানে। আসার পর আবার এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে ক্লিক করব, তাহলে আমাদের এভাবে হবে। তো আপনি কি করবেন, সিরিয়াল বাই সিরিয়াল যে 8টা 7টা যেটা রয়েছে আপনি সবগুলো ইমেজ এভাবে তৈরি করে নেবেন। এখানে আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন, কোনো প্রকার টেনশন নেই। তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের ইমেজ রেডি হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা দেখেন এখানে ইমেজ দিয়ে দিয়েছে। ইমেজটাকে ডাউনলোড করার জন্য এখানে ট্যাপ করে দিতে হবে, তাহলে ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে। দেখেন এই যে এখানে ট্যাপ করে দিতে হবে, তাহলে ডাউনলোড হবে। তো আপনি সিরিয়ালি এভাবে সবগুলো ইমেজ তৈরি করে নেবেন। এখন আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করব, সেজন্য চলে আসবো হাইলোতে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন এটা একদম সিম্পল। আপনি গুগলে যদি হাইলো লিখে সার্চ করেন তাহলেই চলে আসবে এরকম একটা ইন্টারফেস। আমি আবারও নতুন করে দেখাই দিচ্ছি।
এই যে আপনি যদি গুগলে এটা লিখে সার্চ করেন, এই যেটা হাইলো, তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি জাস্ট ট্যাপ করে দিবেন, তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন সাইন ইন। তো এখন আপনি কি করবেন, এই যে সাইন ইন, এই সাইন ইনের মধ্যে ট্যাপ করে দিবেন। সাইন ইনের মধ্যে যখন ট্যাপ করে দিবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কন্টিনিউ এখানে ট্যাপ করে দিবেন, তাহলে আপনার কি হবে, এটা অ্যাকাউন্টে হয়ে যাবে এবং এখানে 1100 ক্রেডিট আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে 1100 ক্রেডিট দেখেন এখানে ফ্রিতে দিয়ে দিয়েছে, এটা নতুন অ্যাকাউন্ট করার জন্য। তো আগের অ্যাকাউন্ট হচ্ছে এটা, এই যে দেখেন, তারপরে প্রতিদিন এই যে 100 ক্রেডিট করে পেয়ে যাবেন এখানে। তো এখন এখানে ভিডিও তৈরি করার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এখানে আপনি জাস্ট ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি 1 নাম্বার যেটা আমরা ডাউনলোড করলাম সেটাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এই যে এই ইমেজটা যে আমরা রেডি করেছি, এই ইমেজের যে প্রম্পটটা, ইমেজ প্রম্পট, অর্থাৎ এটার থেকে আমরা প্রথম ইমেজটা তৈরি করেছি, এখন এই ইমেজ প্রম্পটটাই আমরা এখানে ভিডিও প্রম্পটের জায়গায় দিয়ে দিব। এই জায়গায় দিয়ে দেওয়ার পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখানে ট্যাপ করে দিব। তো জাস্ট এখানে আমরা ট্যাপ করে দিলেই এটা দেখবেন যে আমাদের তৈরি করা শুরু করে দিবে। তো দেখেন এই যে এটা আমাদের শুরু হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, প্রথমটা আমাদের রেডি হচ্ছে, এবার ডিলিট করে দিব। দেওয়ার পর আমরা আবার দ্বিতীয়টা যেটা রয়েছে, দ্বিতীয় ইমেজ এখানে আমরা ওপেন করব। ওপেন করার পর আবার আমরা দ্বিতীয় ইমেজের যে প্রম্পট রয়েছে সেই প্রম্পটটা এখান থেকে এটাকে দিয়ে দিব, এটাকে কপি করে দিয়ে দিব। তো এখানে আমরা এটাকে পেস্ট করে দিব, এখানে জেনারেট করে দিই। তো প্রিয় বন্ধুরা, দেখেন এই যে আমাদের ভিডিওগুলো জেনারেট হয়ে গেছে এবং এখানে দেখেন এই যে পানি ঢেলে দিচ্ছে। তো আমরা কি করব, এখন এখান থেকে এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট এই জায়গায় যদি আমরা ট্যাপ করে দিই, এই যে এখানে যদি ট্যাপ করি তাহলে আমাদের এই যে এটা ডাউনলোড হয়ে যাবে এবং এখানে যদি ট্যাপ করি এটাও আমাদের ডাউনলোড হয়ে যাবে। এটা যদি ট্যাপ করি তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো ওকে, আমাদের ইমেজ তৈরি করা শিখে গেলাম, আমরা ভিডিও তৈরি করা শিখে গেলাম। এখন আমাদের যে দরকার পড়বে সেটা হচ্ছে আমাদের অডিওর জন্য হচ্ছে একদম মাস্টার প্ল্যান একটা। সেজন্য আপনি কি করবেন, এখানে আসার পরে এখানে আপনি লিখবেন। তো আপনি যদি এখানে গুগলে আসার পরে যদি এটা লিখে সার্চ করেন, এই যে দেখেন, এই যে LUV লুপ ভয়েস AI, তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এই যে লোগোটা আছে, এই লোগোটা আপনি দেখে নেন, এই যে এই লোগোটা। তো এখানে দেখেন একটা লেখা রয়েছে, লুপ ভয়েস ফ্রি কনভার্ট টেক্সট টু স্পিচ অনলাইন। এখানে যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, নো ওয়ার্ড লিমিট, অর্থাৎ এখানে আপনি যতগুলো নিতে পারবেন, যতগুলো ইচ্ছা আপনি ততগুলো নিতে পারবেন, কোনো প্রকার এখান থেকে ওয়ার্ড লিমিট নাই। তো প্রিয় বন্ধুরা, এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে লগ ইন করতে হবে, লগ ইনে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে দেখেন সাইন ইন উইথ গুগল, এখানে ট্যাপ করে দিবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি ট্যাপ করে দিবেন এবং এখানে কন্টিনিউ ক্লিক করবেন। মোবাইল থেকেও আপনি এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন, কোনো প্রকার টেনশন নেই। তো এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো দেখেন আমাদের ইন্টারফেস হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখানে যে গল্পটা লিখে নিলাম চ্যাটজিপিটির কাছে, সেটা এখান থেকে কপি করব। তো এখানে এটাকে আমরা পেস্ট করে দিব। তো এখন এখানে আসার পরে আমরা কি করব, এখানে দেখেন ইউনাইটেড স্টেট রয়েছে, এই জায়গায় ট্যাপ করে দিব। এখান থেকে আমাদেরকে বাংলা খুঁজে বের করতে হবে। এই যে দেখেন বাংলা, এই যে আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এখানে দেখেন বাংলা, এই যে বাংলা বাংলাদেশ, আর একটা হচ্ছে বাংলা ইন্ডিয়া, অর্থাৎ এটা কলকাতা, এটা বাংলাদেশ। তো এখানে জাস্ট ট্যাপ করে দিতে হবে। তো এখানে বাংলা বাংলাদেশ ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কি করবেন, এখান থেকে মেল দিবেন। এখন এখানে দেখেন একটা সেটিং আইকন রয়েছে, এই সেটিং আইকনে আপনি ট্যাপ করে দিবেন। এখন এটা দিবেন আপনি এখান থেকে 10, ওকে। এখানে ভলিউম যেটা রয়েছে এটা দিবেন 15, ওকে। এটা আপনি 3 দিয়ে দিতে পারেন, ওকে। দেওয়ার পরে এখান থেকে এটাকে ক্রস করে দিবেন। দেওয়ার পরে এখন জেনারেটে ক্লিক করবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখেন ক্যাপকাটে চলে আসছি। ক্যাপকাটে চলে আসার পরে, তো এখানে দেখেন ক্যাপকাটে চলে আসার পরে আমি পার্ট বাই পার্ট সবগুলো দিয়ে দিলাম। এখন আমাদের একটি পরিশ্রমী গরু ছিল যে সারাদিন খাটতো। এখন এখানে আমি যে কাজ করব সেটা হচ্ছে কি, এখান থেকে আমরা এই যে সাউন্ড ইফেক্ট, এই যে দেখেন, একটি পরিশ্রমী গরু ছিল যে সারা এখানে গরুর এখানে আমি যদি একটা সাউন্ড ইফেক্ট দিই তাহলে আমরা এখানে অডিওতে চলে আসবো। আসার পরে এখানে দেখেন সাউন্ড ইফেক্ট, এখানে ট্যাপ করে দিব। তো এখান থেকে আমি লিখে দিব কাউ, COW, কাউ লিখে যদি সার্চ করি তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা এটাকে দিয়ে দিলাম। একটি পরিশ্রমী গরু ছিল যে সারাদিন খাটতো। সে একটি বড় পুকুর খনন করলো এবং তাতে পানি ভরলো। তো প্রিয় বন্ধুরা, এই যে এখানে দেখেন প্রথমটাতে আমরা আওয়াজ দিলাম একটা ইয়ার, এবং দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে এখানে আমাদেরকে একটা দিতে হবে পানি, ওয়াটার। তো আমি এখানে যদি ওয়াটার লিখে সার্চ করি, WATER ওয়াটার,
ওয়াটার লিখে যদি সার্চ করি, এই যে দেখেন এই যে ওয়াটারের যে ইয়েটা রয়েছে, সাউন্ডটা রয়েছে, আমি এখান থেকে ওয়াটারের সাউন্ডটা এখানে দিয়ে দিলাম। তো দেখেন এখন একটি পরিশ্রমী গরু ছিল যে সারাদিন খাটত। সে একটি বড় পুকুর খনন করলো এবং তাতে পানি ভরল। এরপর সে সেখানে তো দেখেন ভিডিওটা এখন কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে। তার সাথে এখন কি করবেন, এভাবে আপনি কোথায় কোন সাউন্ড ইফেক্ট দিতে হয় সেই সাউন্ড ইফেক্টগুলো এভাবে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে যে কাজ করবেন সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে। সেজন্য এক্সট্রাক্ট অডিওতে আসার পর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিব। তো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখান থেকে নিয়ে নিলাম। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এখান থেকে দিয়ে দিব। তো দেখেন এখন ভিডিওটা একটি পরিশ্রমী গরু ছিল যে সারাদিন খাটত। সে একটি বড় পুকুর খনন করলো এবং তাতে পানি ভরল। এরপর সে সেখানে অনেক মাছ ছেড়ে দিল। সময়ের সাথে সাথে মাছগুলো বড় হতে লাগলো। কিন্তু একদিন একটি বিশাল ভালুক সেই পুকুরের কাছে এলো। তো দেখেন এখন আমরা যে কাজ করব, এখানে আমাদের ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য আমরা এখান থেকে ফিল্টার ব্যবহার করতে পারি। এটাকে দেই, তাহলে আর একটু মোটামুটি ক্লিয়ার হবে। এবং এখান থেকে আমরা কি করতে পারি, অ্যাডজাস্টমেন্টে চলে আসবো। আসার পর এখান থেকে কাস্টম যে অ্যাডজাস্টমেন্ট এটা করে নিব। নেওয়ার পরে আমি এটাকে একটু নিজের মতো কাস্টমাইজ করব। সেজন্য আমরা কি করব, এখান থেকে দেখেন এখন আমরা এখানে কি করব, এই যে ব্রাইটনেস যেগুলো রয়েছে আমরা এগুলো একটু বাড়ায় দিব। এই যে ব্রাইটনেস একটু বাড়ায় দিলাম, কন্ট্রাস্ট একটু বাড়ায় দিব, মোটামুটি এগুলো বাড়ায় দিব সব। ওকে, ওকে, এখন যদি আমরা ভিডিওটা দেখি, এই যে দেখেন এখানে আর এখানে ডিফারেন্সটা দেখেন। এই ফুটেজটা দেখেন কীরকম দেখাচ্ছে, এই ফুটেজটা দেখেন কীরকম দেখাচ্ছে। তো আমরা এটাকে যখন ফুল এখান থেকে এখানে ফুলটা করে দিব তখন ভিডিওটা কিন্তু আরও সুন্দর দেখাবে। তো এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করে দেখাই তাহলে দেখেন একটি পরিশ্রমী গরু ছিল যে সারাদিন খাটত। সে একটি বড় পুকুর খনন করলো এবং তাতে পানি ভরল। তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে। এখানে আর একটি কথা বলি, যে এই সাউন্ডটা যে রয়েছে এটা আমাদেরকে একটু বাড়ায় দিতে হবে, ভলিউমটা যেটা রয়েছে। ওকে, একটি পরিশ্রমী গরু ছিল যে সারাদিন খাটত। সে একটি বড় পুকুর খনন করলো এবং তাতে পানি ভরল। এরপর সে সেখানে অনেক মাছ ছেড়ে দিল। সময়ের সাথে সাথে মাছগুলো বড় হতে লাগলো। কিন্তু একদিন একটি বিশাল ভালুক সেই পুকুরের কাছে এলো। সে পুকুরে নেমে মাছ ধরতে লাগলো এবং খেতে শুরু করলো। গরু এটা দেখে দৌড়ে এলো এবং ভালুককে থামানোর চেষ্টা করলো, কিন্তু শক্তিশালী ভালুক। তো প্রিয় বন্ধুরা এভাবে এর সাথে আপনি আরও সুন্দর সুন্দর অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখেন এভাবে আপনি ভিডিওটা করবেন। তো আমি অরিজিনাল যে ভিডিওটা সেটা হচ্ছে এই যেটা। তো দেখেন এই যে এখানে আমি এই ভিডিওটা আমি যদি আপনাদেরকে ভিডিওটা দেখাই, এই যে দেখেন পুরো ভিডিওটাতে আমি সেমভাবে এডিট করেছি। এখানে দেখেন এই যে পার্ট বাই পার্ট এগুলো ভিডিও ফুটেজগুলো নিয়ে নিয়েছি। এবং তারপরে দেখেন এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে সেটা, এবং এখানে দেখেন আমাদের সাউন্ড ইফেক্টগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন যদি আমরা ফুল ভিডিওটা প্লে করি তাহলে দেখেন একটি পরিশ্রমী গরু ছিল যে সারাদিন খাটত। সে একটি বড় পুকুর খনন করলো এবং তাতে পানি ভরল। এরপর সে সেখানে অনেক মাছ ছেড়ে দিল। সময়ের সাথে সাথে মাছগুলো বড় হতে লাগলো। কিন্তু একদিন একটি বিশাল ভালুক সেই পুকুরের কাছে এলো। সে পুকুরে নেমে মাছ ধরতে লাগলো এবং খেতে শুরু করলো। গরু এটা দেখে দৌড়ে এলো এবং ভালুককে থামানোর চেষ্টা করলো, কিন্তু শক্তিশালী ভালুক গরুটিকে ধরে মাটিতে ছুঁড়ে ফেললো। গরু কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে ফোন করলো। পুলিশ এসে গরুর কথা শুনে ভালুককে ধরে ফেললো। তারা ভালুকের হাতে হাতকড়া পরিয়ে তাকে জেলে নিয়ে গেল। তো প্রিয় বন্ধুরা দেখেন এটা হচ্ছে ভিডিওটা। এখন এক্সপোর্ট বাটনে আপনি জাস্ট ক্লিক করবেন, করার পরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে এটা ভিডিওটা অটোমেটিকলি এক্সপোর্ট হয়ে যাবে।